আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এইরকম থাম্বনেল তৈরি করবেন। তো মূলত এই থাম্বনেলটা আমি তৈরি করেছিলাম নাদির অন দ্য কোর জন্য। এটা মূলত একটা আনঅফিসিয়াল থাম্বনেল। তো আমি কিভাবে তৈরি করলাম এই থাম্বনেলটা, আজকে এই প্রসেসগুলো আমি আপনাদেরকে ব্রেকডাউন করে দেখাবো। ওকে, তো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সব লেয়ার এখান থেকে অফ করে দিচ্ছি, আগে অফ করে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি থেকে কি করেছি। ওকে, দেখতে পাচ্ছেন মূলত প্রথমে আমি একটা ফিল কালার নিয়েছি, ফিল কালারটা আমি দিয়েছি এখানে রেড কালার। ওকে, তারপর এখানে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর এখানে আমি জাস্ট কিছু কাজ করেছি। এখানে আমি জাস্ট একটা মোশন ব্লার দিয়েছি এবং ক্যামেরা ফিল্টার থেকে কিছু কাজ করে নিয়েছি। তারপর এখান থেকে একটা আমি গ্রেডিয়েন্ট দিয়েছি, এখান থেকে এই জায়গাটার মধ্যে আমি টেক্সট অ্যাড করব, যাতে টেক্সটটা সুন্দরভাবে ফোটে সেইখানে আমি একটা এখানে ব্ল্যাক কালার গ্রেডিয়েন্ট দিয়েছি। ওকে, তারপর দেখেন এইখান থেকে আমি আমার ক্যারেক্টারটা অ্যাড করেছিলাম, আমি ক্যারেক্টারটা এখানে দেখাচ্ছি না, তাই এটা অফ থাক। তারপরে এইখানে দেখেন, এইখানে আমি এটা দেখার জন্য আমার এটা অন করতে হবে। তো এই পুলিশ ক্যারেক্টারটা আছে না, এটা রিয়েলিস্টিক বানানোর জন্য এটা নিচে আমি একটা জাস্ট এই শ্যাডো দিয়েছি, এই শ্যাডোটা দেখতে পাচ্ছেন। ওকে, পুলিশটা মনে করেন গুলি করতেছে, তার গুলি করলে অবশ্যই গুলি থেকে ফায়ার বের হবে, সেখানে আমি ফায়ার বোঝানোর জন্য এইখানে একটা ফায়ারের ইমেজ মানে পিএনজি ইউজ করেছি। ওকে, তারপর এইখানে আমি নাদির অন দ্য গোর ছবিটা ইউজ করেছি। মূলত এটা নাদির অন দ্য গোর ছবি না, আমি এটাকে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মূলত আমি এখানে ঢুকতেছি, এই পিকচারটা দেখেন, আমি এই পিকচারটা অফ করে দিচ্ছি। এর নাদির অন দ্য গোর আমি জাস্ট গলাটা কেটে নিয়েছি, এখান থেকে কেটে নিয়ে অন্য একটা পিকচারের মধ্যে বসে দিয়েছি। এই পিকচারটা আমি দেখাচ্ছি, এই মানুষটাকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা কোন মানুষ আসলে। এই মানুষটা দেখতে পাচ্ছেন, এই মানুষটার আমি গলাটা কেটে দিয়ে আমি জাস্ট আমি এইরকম করেছি। এই যে আমাদের এটা আমি জাস্ট এইরকম করেছি। ওকে, তারপর এখানে নাদির অন দ্য গোর গলাটা বসিয়ে দিয়েছি। ওকে না, আসলে দেখেন এই পিকচারটাকে একটা রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য আমি এখানে জাস্ট কিছু ডজ অ্যান্ড বানের কাজ করেছি। তারপর এখান থেকে আমি একটু কিছু লেয়ার অন করেছি, মানে জাস্ট কিছু কালার গ্রেডিং করার জন্য এখানে একটা পিএনজি দিয়েছি। তারপর এখানে জাস্ট কিছু কালার করেছি, কালার ব্যালেন্স করেছি, এখানে জাস্ট কিছু কালার ভাইব্রেন্স করেছি। তারপর হিউ অ্যান্ড স্যাচুরেশনটা একটু কন্ট্রোল করেছি এই যে ওয়ার্নিং লেখাটার। ওকে, তারপর দেখেন এই আমাদের ফাইনাল আউটপুট বলতে আমরা এই যে যতগুলো লেয়ারের এখানে কাজ করেছি সব লেয়ারগুলোকে আমরা মার্জ লেয়ার করেছি। ওকে, মার্জ লেয়ার করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখন টেক্সট অ্যাড করেছি। টেক্সট অ্যাড করার সাথে সাথে আমাদের একটা প্রফেশনাল থাম্বনেল হয়ে গেল। ওকে,